نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد সবাই ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত মন খারাপ নবীন নামে দরুদ পড়ি কিন্তু সাউন্ড মনে হচ্ছে না সবাই আছে যারা দাঁড়িয়ে আছেন মনোযোগ দিতে হবে হাঁটাহাঁটি করছেন বন্ধ করতে হবে রাসূলের সাথে দরুদ প্রাণ করে পড়তে হবে ঠিক না ভাই ঠিক এই নবী সাল্লাল্লাহু শফাআতকারী কেউ বন্ধ হবেন যে চেয়ারের প্রাটি টাকা দেবেন বিপদে বলি ছাড়াই আনবেন থানা থেকে সমস্যায় পড়লে ডাক দেবেন চলে আসবে চেয়ারম্যান সাহেব না কালাম ভাই বললে তো ব্যয় চলিয়ে আসবে কিন্তু মরণের পরে কবরে হাসরে মাঠে ময়দানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে তখন নেতা কয়জন আরো জোরে বলেন না কয়জন সেই বন্ধু তাকে নেতা মানতে মন চায় না কথা বলেন তাহলে জবান খুলে পড়তে হবে যেই দরুদ এই সালাম রাসূলের রওজায় পৌঁছে যাবে এখানে ফেরেশতা হাজার হাজার তারা পৌঁছে দেবে না রাসূল হাদিসে বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনাস সালাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার ভ্রাম্যমান টিম ঘুরে ঘুরে বেড়াচ্ছে যারা নবীর উপরে সালাম দেয় ওই ফেরেশতারা বিদ্যুতের গতিতে রাসূলের রওজায় তা পৌঁছে যায় জোরে বলবেন না
তাহলে কেন দাঁড়িয়ে, কেন রাস্তায়, কেন ঘুরে বেড়াবে? একটা ব্যক্তি নয়, বসুন, প্রাণ করে নবীর শানে দরুদ এবং সালাম করুন। আল্লাহুম্মা ঠিক আছে। কোথায় আছো গো আবু বকর, ওমর, উসমান ও আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম পৃথিবী থেকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী পাবনার দারুল আরকাম মাদ্রাসা ময়দানে আয়োজিত 2 দিনব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজারাত, বক্তব্য রেখে আপনাকে ধন্য করেছেন, খুশি করেছেন। পাবনা শুধু সারা দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, তাফসীরকার, আল কোরআনের সুমহান ভাষ্যকার, বিদগ্ধ কোরআন ভিত্তিক তাফসীরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দেবত্ব দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার হাজরতুল আল্লাহ, আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধার বড় ভাই হযরত মাওলানা জহুরুল ইসলাম খান, আল্লাহ পাক তার কণ্ঠকে, তার হায়াতকে দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কবুল করুন। সবাই জবান খুলে বলে আমিন। আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে হাজরাত আমার সাথে আরো এসেছেন। তরুণ প্রজন্মের অন্যতম তাফসীরকারক, মুফাসসির পরিষদ যশোর জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, মাদ্রাসার মুহতামিম আবু তাহের ভাই, সেক্রেটারি আবুল কালাম আজাদ ভাই সহ সকল সম্মানিত মেহমান বিন্দু, অনারেবল গেস্ট, সুধীমণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা, শুকরিয়া, সুজুদ, প্রশংসা সেই মহান মাবুদের জন্য, যিনি আমাদেরকে আজ এ সুন্দর জান্নাতি পরিবেশে কোরআনের বাগানে কোরআনুল কারীম থেকে তাফসীর শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করি, প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আবার মাদ্রাসার নাম দারুল আরকাম, দুটি গুরুত্বপূর্ণ টপিক তাফসীর শুনে আসছেন। গতকাল তাফসীর শুনেছেন, প্রধান মেহমান তাফসীর করেছেন বিভিন্ন টিভি চ্যানেলে আলোচক, তরুণ প্রজন্মের এক অন্যতম আলোচক মাওলানা ইমাম হাসান নাসিরি, আমার খুব আদরের প্রিয় ছাত্র। গতকাল তাফসীর করেছে, আপনার প্রাণ ভরে শুনেছেন, তাই না? সুললিত কণ্ঠের তাফসীর কারক। আরো বক্তব্য রেখেছেন তাফসীর করেছে মাওলানা ইসমাইল হোসেন রিয়াজি সহ অন্যান্য ওলামায়ে। প্রতি বছর তাফসীর শুনেন তো নাকি? এই তাফসীর হয় না এমনি সাধারণ আলোচনা হয়? তাফসীর কি জিনিস? তাফসীরটা কি? তাফসীরুল কোরআন, তাফসীর হলো ব্যাখ্যা বা তাফসীরের মাসদার, আর কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কালামের ব্যাখ্যা পেশ করা, এটা নাম তাফসীরুল কোরআন, নাকি? সহজ বাংলায় সরাসরি। তো তাফসীর কোরআনের ব্যাখ্যা পেশ করতে গেলে যেমন আলোচক দরকার, কোরআনের জ্ঞান, পাণ্ডিত্য, ভাষা, ব্যাকরণ, তথ্য, উপাত্ত জানা দরকার, পাশাপাশি শ্রোতাদের বোঝার জন্য মন দরকার। ঠিক আছে না? বর্তমান কালে সমস্যা কিন্তু আছে, কিছু মনে নেবেন না। আমি গত বছর দারুল আমান টেস্টে কিছু কথা বলেছিলাম, যদি কেউ শ্রোতা থেকে থাকে। তাফসীরের তিনটি সকলে তাফসীর কমিটি, আয়োজক কমিটি, বক্তার শ্রোতা, নাকি? কমিটি, বক্তা, শ্রোতা।
তিনজনই যদি কোরআনের পাগল না হয়, কোরআনের জন্য সেই মন তৈরি না থাকে, তাহলে কিন্তু তাফসীর সম্ভব না। ঠিক বেঠিক, ঠিক না বেঠিক? কোরআন শুনতে হবে, জাগতিক সমস্ত চিন্তা চেতনা, দর্শক, দল, পার্টি, রাজনীতি সবকিছু বন্ধ করে দিই। কথা বলেন, রাজি আছেন? কমিটি আজকাল দাওয়াত করে হুজুর দিনকাল খারাপ হিসাব করে বলেন, এ জায়গায় বলেন, এ জায়গায় কমিটি বলেন, মোহতামিমও বলে নাই। ধন্যবাদ কমিটিকে, ধন্যবাদ মোহতামিমকে, ধন্যবাদ। তো মাশাআল্লাহ, আমি বলছিলাম কমিটি দরকার, কোরআনের কথা বলবে, কোরআন বোঝার চেষ্টা করবো নাকি? এর মন নাহলে তাফসীর আমি দিয়ে ফেলাম নেই। মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য যদি টাকা ইনকাম হয়, তাহলে তাফসীর ভাবে দেওয়া দরকার নেই। তোমার মাদ্রাসার স্বার্থ এমনি হয়েছে নাকি? বাড়ি ঘর বানানোর সময় যদি দক্ষিণ পাশে জানলা রাখি যে আমি আজান শুনবো মসজিদেই বসে, আজান শোনার নিয়ত করলে বাতাস আসবে না? বাতাস কি বলবে আমি যাবো না, তুমি আজান শুনতে চাইছো, তুমি শোনো, বলবে? আজান শোনার নিয়ত করলে সওয়াবও হবে, বাতাসও বোনাস। ঠিক নেবে? ঠিক। সহি নিয়ত আছে তাফসীর শোনানোর, ইনকাম বোনাস। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কমিটি গেল, বক্তা যদি কোরআন কারীম থেকে সঠিক হক কথা বলতে না চায়, তাহলে তারও খবর আছে নেই? তার সবচেয়ে খারাপ খবর, লাঞ্ছনা কর, বিধ্বস্ত অবস্থায় হাসরের মাঠে তাকে উঠতে হবে। কথা বলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. কথা আল্লাহ বলছেন, নিশ্চয় যারা গোপন করে আমি আল্লাহ যা কোরআনের ভিতরে কিতাবের মধ্যে নাজিল করেছি গোপন করে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ায় বাবা করাতে কিংবা কোন স্বার্থ উদ্ধার করতে, আল্লাহ পাক বলেন সে যা ইনকাম করবে জাহান্নামের আগুন ছাড়া তার পেটের ভিতরে অন্য কিছুই প্রবেশ করে না। শুধু তাই না, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তারা থাকবেন না পাক পবিত্র। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। কার কথা? আল্লাহ। বক্তাদের জন্য দুঃসংবাদ আছে না নাই? শ্রোতাদের জন্য কি শুনতে চান? শ্রোতা কেমন হবে? আমার আল্লাহ পাক তার কালামের ভিতরে বলে দিয়েছেন এই শ্রোতা কেমন হবে। সূরা মায়দা 83 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন, বন্ধুরা আমার, শ্রোতা কোন ধরনের শ্রোতা হবে, নিয়তটা কেমন হবে, নিয়তটা কেমন হবে, কেন আসলেন, সুর টেস্ট করবেন না গল্প গুজব শুনবেন না হাসি কান্না আনন্দ ফুর্তি না কেমন? আল্লাহ কোরআন থেকে শুরু শ্রোতা কেমন হবে? আল্লাহ বলেন কোন সূরা? সূরা মায়দা 83 আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা ربنا آمنا فاكتبنا مع الشاهدين. itu zikir kali subhanallah alhamdulillah la ilaha
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আল্লাহ পাক শ্রোতাদের সম্পর্কে শ্রোতা হবেন। যখন তো শুনে রাসূলের পরে যা নাযিল করা হয়েছে, আল্লাহ বলেন তারা আয়ুনহুম, তুমি দেখবে তাদের চক্ষুগুলো কি দুই চোখে তাকাবে, চোখগুলো দিকে দৃষ্টিপাত করবে। তাফিদু মিনাদ দাম'i, চোখ দিয়ে বৃষ্টির মতো করে ফোটায় ফোটায় পানি বের হবে, চলতে থাকবে। মিম্মা আরাফু মিনাল হক, কোন কারণে? সত্যের পথ, সঠিক পথ চেনার কারণে। ইয়াকুলুনা, চোখে পানি পড়বে, ঝরঝর করে ফোটায় ফোটায় পড়বে, আর তারা বলবে রব্বানা আমান্না, ও রব মালিক, আমান্না, আমরা ঈমান আনলাম। এই কালামটা শুনলাম, অক্ষরে অক্ষরে, হরফে হরফে ঈমান আনলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, মালিক রে, এই কালাম, এই কথাগুলা, প্রতিটি নীতিমালা, প্রতিটি কথাগুলা এই সমাজে, এই জীবনে বাস্তবায়ন করার জন্য যারা জান প্রাণ দিয়ে মাঠে ময়দানে কাজ করবে, যারা শাহাদাতের নজরানা পেশ করবে, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে কোরআন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, ও মালিক, আমাদেরকে শহীদের কাতারে তুমি শামিল করে নাও। কি দোয়া করবে? শ্রোতারা বলবে রব্বানা আমান, হে রব, ঈমান আনলাম, এই কথাটা মেনে নিলাম, ফাকতুবনা মা শাহিদিন, আর ফাকতুবনা, আমাদের নাম লিখে নাও শাহিদিন, শহীদদের কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে রাজি আছেন? কোরআন শুনবা, কোরআনের জীবন করতে, সমাজ করতে, দেশ জাতি করতে, আল কোরআনের জন্য জান দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে কাজ করতে রাজি থাকবো। রাজি আছেন কারা? দুই হাত তুলে দেখা। আমি শুরুতেই এই কথাটা বলে নিলাম যে আজকের আমার দেশে এই তিন প্রকার মানুষ তো মাহফিলে থাকে, যদি এইভাবে এক হয়ে যায়, কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করি, কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই তাফসীর হবে সফল। ঠিক না বেটি? সার্থক, জোরে বলে ঠিক না? আল্লাহ আজকে যাদেরকে নিয়ে এসেছেন তার সৌভাগ্যবান। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন, খবরদার পিছন কি আর এক কদম পিছনে যাবেন, যাবেন ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতারা। আজকে ডান্ডা বিধি করবে না, কিন্তু মরণের পরে কবরে ডান্ডা দিয়ে শুরু হবে। ঠিক না বেটি? আর যে যাবেন কাঁধে করে একটা শয়তান নিয়ে বাড়ি যাবে, ইবলিসের একেবারে খাস পরিবার কাঁধে করে নিয়ে যাবে। আমার বানানো কথা না, কোরআনের সূরা যুখরুফ 36 নম্বরে, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহর কালামের এই আলোচনা থেকে যে ব্যক্তি মুখ ঘুরে আর পিছন দিকে চলে যাবে, আল্লাহ বলেন তার ঘাড়ে একটা শয়তান বসাইয়া দেব, ওই শয়তান তাকে চাবি ঘোরাইতে ঘোরাইতে নিয়ে যাবে। শয়তানের বন্ধু হবে যদি হন, তাহলে পিছন গিয়ে দেবেন। একটা লোক উঠবেন না, তার থেকে পিছনে যাবেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল করবেন, আমিন। আসুন আমি মূল তাফসীরে যাব, ভূমিকা আমার শেষ। সূরা তাহা থেকে আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে, কয়েকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাস 29 তারিখ, কাল 30 তারিখ পার হলে 31st নাইট আসতেছে নাকি? 31st নাইটে কি করা দরকার বলতে হবে নাকি? দ্বিতীয় হলো, এখন কমান্ডো হামলা চলতেছে, সেই ব্যাপারে কিছু কথা বলা তো অনেকে দাবি করছে আমার কাছে। এরপরে আরো আছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে চায় না, কোরআন বিমুখ, তাদের অবস্থা কি হতে পারে সে প্রসঙ্গে কিছু কথা আসবে। সূরার আলোকে, সূরাটার নাম তাহা। কোন সূরা?
ধরে বলেন কোন সূরা? আল কোরআন 114 শ্রেণীর মধ্যে 20 নম্বর সূরা, 16তম পারা এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা সেই আলোচনায় যাব। প্রথমে আমরা তার তর্জমা শুনবো, শানে নজরুল শুনবো, ব্যাখ্যা শিক্ষা আলোচনা শুনে বুঝে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, আল্লাহ বলেন আমি নাজিল করি নাই তোমার উপরে কোরআনকে লিতাশকা, যে তুমি দুর্ভাগা হবে, হতভাগা হবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে হ্যাঁ এটা একটা স্মারক যারা আল্লাহকে ভয় পায়, ভীত, তাদের জন্য স্মারক, তাদের জন্য সংবিধান। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আর রহমান, তিনি হলেন মহান রহমান, দাতা দয়ালু মেহেরবান। আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশে সমাসীন হয়ে আছেন। সুবহানাল্লাহ। এই কটি আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা সূরাতুন নাম তাহা প্রথম বিচ্ছিন্ন হরফে মুকাদ্দার দিয়ে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হলো এই সূরাটির শানে নজুল মক্কাতে নাযিল হয়। এমন একটি সময় এই সূরার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, শানে নজুলের তাফসীরে আমরা যখন যাই, খুঁজতে যাই, তখন যা পাই একটা ছোট্ট ঘটনা পাওয়া যায়। তা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন মক্কাতুল মুকাররমায়, তখন আবু জেহেলের দল মুশরিকরা প্রচন্ডভাবে বাধা সৃষ্টি করতে লাগলো বিভিন্নভাবে। একদিকে নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা, নবীর বিরুদ্ধে বিভিন্ন গালিগালাজ। সে গালিগালাজের ভাষা ছিল তিনি পাগল, তিনি গণক, উনি জাদুকর, উনি কবি, ইত্যাদি ইত্যাদি ভাষা। কিন্তু মিথ্যাবাদী বলতে পারে নাই, বা চরিত্রের নামে কোনো বদনাম দিতে পারে নাই। মক্কার মানুষ তাদের সামনে দেখতে এত সুন্দর চরিত্র পৃথিবীতে কারণে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশ্বনবী হলো দুনিয়ার সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানকালে কিছু দুষ্ট মানুষ গালি দিচ্ছে, কি কর ঠিক না বে ঠিক? নবীর নামে ব্যঙ্গাত্মক ছবি করেছে এই পৃথিবীর একটা নামি দামি দেশ, উন্নত দেশ ফ্রান্স। সে দেশের সরকারি ভবনে তার নবীকে ব্যঙ্গ করে, কটূক্তি করে বিভিন্নভাবে কার্টুন ছবি করেছে। প্রতিবাদ হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছে এটা ফ্রিডম অফ স্পিচ, এটা হলো বাক স্বাধীনতা। আমার ভাইরা, অর্থাৎ প্রেসিডেন্টও তার পক্ষে সাপোর্ট করেছে। এরপরে পৃথিবীব্যাপী ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে। আমাদের দেশে মুসলিম জাতি আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, নাকি করেছিলেন আপনারা? নবীর প্রেমে, নবীকে ভালোবেসে মিছিল করেছেন কে কে? হাত উঁচু করুন তো দেখি। সবাই যায়নি। তার মানে আমরা শুধু নবীর নামে আযান আসর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে মিলাদ পড়ে, দুরূদ পড়ে, জিলবি গবুটি, নাকি? নবীকে কেমন ভালোবাসে? নবীর নামে ইমাম মালিক বলছেন মা বাকাউল উম্মাহ বাদা শাত্মি নাবিয়্যিহা, নবীর নামে গালি হবার পরে যদি তা প্রতিবাদ করে প্রতিহত করে না যায়, তুমি তোমার উম্মত দাবি করার কোনো অধিকার নেই, উম্মত হয়ে বেঁচে থাকার অধিকার নেই। হে নবীর উম্মত, আজকে নবীর উম্মত দাবি করো, নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর নবীর নামে গালিগালাজ হয়, পৃথিবীর মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। 180 কোটি মুসলমান পাঞ্চা পাইবা, দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়িয়া গরম গরম জিলিপি খাইবা। কথা বলে এটা ঈমান না বন্ধুরা আমার। বরং কোরআন বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব 36 নম্বর আয়াত। নবী হচ্ছে মুমিনের ঈমানের মণিকোঠায়। মিন আনফুসিহিম, তার নফস, তার জীবন, তার প্রাণ, তার জানের চেয়েও দামি সম্মানিত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন কার কথা? সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাই যদি হয় হে ঈমানদার, নবীর পরে যদি ঈমান থাকে,
আল্লাহর পরে ঈমান থাকে, কোরআনের পরে ঈমান থাকে, জান ফাঁসি রেখে আমার নবীর নামে যে গালি দিয়েছে তার প্রতিবাদ শুধু নয় প্রতিহত করে পৃথিবীর মঞ্চে তাদেরকে পরাস্ত করতে হবে, কিংবা তাদের বিচারের কাঠগড়ায় চার করায় আসামির কাঠগড়ায় চার করা বিচার করে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? সুতরাং ইমানদারেরা, হে নবীর উম্মতেরা, সেই ওমরের মতো চালাতে হবে, আবু বকরের মতো চালাতে হবে, আমির হামজার মতো বুকের কলিজা পিরিয়ে দিতে হবে। যে আমির হামজা তার বুকের কলিজা পিরিয়ে দিয়েছে নবীর ভালোবাসায়, সেই হামজারা কোথায়? বছর ঘর পেলে ছুটে আসে। সেই মাস মোহাম্মদ কোথায়? বাচ্চা ছেলে আবু জাহেলকে খতম করে কালেমার বিজয়ে পতাকা ওড়ায়। হে যুবকেরা, হে তাওহীদের জনতা, আজকের পৃথিবীর 180 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, ফ্রান্সকে বদ্ধ করতে হবে, নইলে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আজকে রাজি আছেন? কারা কারা ছুটে যাবেন? দু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, মাশাআল্লাহ, আমি বলছিলাম এই সূরা নাজিলের শানে নজুল সম্পর্কে। তাফসীর বোঝার জন্য শানে নজুল শুনতে হয়, তারপরে ব্যাখ্যা। বিশ্বনবী মক্কাতে কঠিন বাধার মুখোমুখি। সুমাইয়া, আম্মার, খাব্বাব, খুবাইব, বেলালের রক্ত ঝরছে, সাহাবীগণ মার খাচ্ছেন। এমন অবস্থায় বিশ্বনবী কঠিন বাধার মুখে কাবা শরীফের সামনে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একজনকে দাও। এই মক্কার দুই নেতা, আবু জাহেল এক নেতা, পলিটিক্যাল লিডার, ওমর বিন খাত্তাব সেনাপতি, দুজনে একজনকে আমাকে দাও। দোয়া করছে। মাশাআল্লাহ, প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আবু জাহেলরা নবীজির এই ভীষণকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে পায়তারা চালিয়ে শেষ মক্কাতে একটা মিটিংয়ে আবু জাহেল কঠিন ভাষণ দিয়ে বলছে, কত বাধা বিপত্তি পেরিয়ে আমরা তা দমন করতে পারছি না। প্রথমত তারা নিয়েছিল, প্রথম প্রক্রিয়া ছিল কোরআনের কথা, নবীর দাওয়াতে দিনে বাধা দেওয়া। দ্বিতীয় ছিল তার পরবর্তী পরিকল্পনা, সেটা আসছে, যেটা বলতে চাই এখানেই সরাসরি হত্যার পরিকল্পনা। প্রথম ছিল বাধা, কোরআনের কথা বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, তাফসীর বন্ধ করো। সূরা হামিম সেজদার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন আবু জাহেলের পরিকল্পনা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই আবু জাহেলেরা তারা আলোচনা করে সিদ্ধান্ত জানালো, ও জাতির লোকেরা, আরববাসীরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনতে যাবে না, অলগাউ ফীহি, বরং যেখানে কোরআনের আলোচনা হবে হইচই হট্টগোল করে তা বন্ধ করে দেবে। আবু জাহেল, আবু লাহাবেরা তাফসীর বন্ধ করতো, কোরআনের আলোচনা বন্ধ করতো। বর্তমান কি এমন লোক আছে? আছে। বহু তাফসীর বন্ধ হয়, ঠিক কিনা কয়? আমার ভাইরা কত জায়গায় কত তাফসীর হতেই দিচ্ছে না, বড় বড় মাহফিল, বিভিন্ন তাফসীর মাহফিল হতে দিচ্ছে না। পাবনা জেলা ভালো, তাফসীর মাহফিল হতে দিচ্ছে। পাশের নাটোরে বাধা দিচ্ছে, রাজশাহী বাধা দিচ্ছে, ঠিক নেবে ঠিক, কুষ্টিয়া হতেই দিচ্ছে না। কারণ ওখানে একজন কর্মকর্তা আছে, উনি বলেছেন যে আমরা ওরা আলিম কথা জানি, জানা আমরা পড়াতে পারি। কথা কর, মাহফিল তো বন্ধ, আলেমদের বিরুদ্ধে তো কথা, আবার কয় অপশন দেয়, চুপ থাকো, নইলে আমাদের গোলামি করো, আর তা না বলে চলে যাওয়া দেশ ছিল। কথা কর, আমি জানি না প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে জনগণের ট্যাক্সের পোশাক পরে, পাবলিকের ট্যাক্সের পোশাক পরে বলে আমাদের কথা না শুনলে হাত পা ভাঙা দিব। এত সাহস থেকে আসে? ক্ষমতা আছে তাই, পাওয়ার আছে তাই, ওই পাওয়ার থাকবে না। কথা বলেন, এই পাবলিক বাংলার জনতা, এই বীর জনতা, যাদের পয়সায় তুমি পোশাক পরো, খাওয়া দাওয়া ভর্তি করো, তাদের হাত পা ভেঙে দেবে। কোন কারণে? কিসের কারণে? কি চাও?
আলেমদের বিরুদ্ধে কথা, কোরআনের মাহফিলে বাধা, তাফসীর মাহফিলে 44 ধারা, অনুমতি নিতে হবে, অনুমতি দেবে না ইত্যাদি তাল বাহানা করবে। কেন? মনে রাখবে আবু জেহেলের পরিণতি একটি হয়েছিল, ঠিক না ঠিক? আবু জেহেল বাধা দিয়েছিল, তার পরিণতি তার বাড়ি টয়লেট, তার বাড়ি টয়লেট। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মক্কায় যায় আর ওই টয়লেট ছেড়ে ওখান থেকে বাড়ি আসে। কথা বলেন? আদের বিরুদ্ধে হুমকি দাও, কোরআনের মাহফিলে বাধা, আলেমদের বিরুদ্ধে কথা, কিংবা জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে অর্জন দিয়ে দেশের হুমকি দাও। এই দেশ আমার, এই জাতি আমার জীবন দিয়ে দেশকে টিকিয়ে রাখা শুধু নয়, কোরআনের পতাকা ওড়াতে চাই। আবু জেহেলের বাচ্চারা বাংলার জমিনে কিছুই করতে পারবে না। ওরা আবু জেহেলের চাটুকার, ঠিক না ঠিক? ওরা আবু জেহেলের তাবেদার। আমার ভাই বন্ধুরা, তো বলছিলাম প্রথম পর্যায়ে ছিল বাধা এভাবে, দ্বিতীয় পর্যায়ে ছিল ওরা প্ল্যান করলো, পরিকল্পনা করলো। আবু জেহেল লোকজন নিয়ে বলছি, কে আছো? মুহাম্মাদের অপতৎপরতা বন্ধ করে দেবে, রুখে দেবে, স্তব্ধ করে দেবে, কে আছো? ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে গেল, মক্কার বড় বীর, সে দাঁড়িয়ে গেল। ওমর ইসলাম কবুল করার আগে এই সূরা তাহা নাযিল হলো, ওই সময় তার কবুলের সময়। ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে গেলেন, নেতা বলুন কি করতে হবে? হ্যাঁ, কে পারবে? যাও কল্লা হয়ে যাবে। ওমর রেডি হয়ে গেল, খাপ থেকে তরবারি টেনে ফেলল, আমি ছুটে চললাম, যেখানে তার মুহাম্মাদের কল্যাণে হাজির করব। চিন্তা করেন, সন্ত্রাসের জন্ম কারা দিয়েছে? সন্ত্রাসের জন্ম কারা দিয়েছে? ঠিক দেবে ঠিক? পৃথিবীতে সন্ত্রাসের জন্ম দিয়েছে কারা? ইতিহাস দেখুন, যুগে যুগে হাবিলকে খুন করেছিল কাবিল, প্রথম খুন মানব জাতির। কাবিল ছিল দুষ্ট দুরাচার, সন্ত্রাসী, হাবিল ছিল নেককার, ঠিক দেবে ঠিক? নেককার ইসলাম পন্থীরা সন্ত্রাস করে না। প্রমাণ নেবেন কয়টা? হাবিল কাবিলের বেলা নিলাম, আর নেবেন নূহ আলাইহিস সালামের বেলা, নূহকে মারার জন্য তারাই সন্ত্রাসী যারা, ইসলাম বিদ্রোহী যারা, তারাই কিন্তু পরিকল্পনা নিয়েছিল, ঠিক না বেঠিক? ছুটে যান, যদি ইব্রাহিমের জামানায় চলে যান, সাইয়েদনা ইব্রাহিম, তাকে আগুনে ফেলে হত্যা পরিকল্পনা নিয়েছিল কারা? ক্বালু হাদ্দিকুহু ওয়ানসিলু আলিহাতাকুম। কোরআন বলছি, নমরুদ বলল, নমরুদের সভাসদবর্গ মন্ত্রীরা মিটিং করে বলল, হে জনতা, তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করো, আর আর তোমাদের ইলাকে, মূর্তিকে, ভাস্কর্যকে সাহায্য করো। আমার ভাইরা, এটা ছিল তাদের কোরআনের ভাষা, পরিকল্পনা। ওরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারার জন্য, হত্যার জন্য পৃথিবীর সৃষ্ট বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল। সে আগুনে তারা ফেলতে চেয়েছিল, নমরুদ তাকে হত্যা করতে চেয়েছিল, ঠিক না ঠিক? তাহলে খুনি সন্ত্রাসী কারা? নমরুদ। কথা বলেন? মুসার জামানা যদি আসেন, ফেরাউন খুনি, সে বলেছিল জালুনি আন আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, কারণ সে আমার রাষ্ট্রের ক্ষমতাকে ছিনিয়ে নিতে চায়। আজকেও যারা রাজ ক্ষমতায় বসে থাকে, সন্ত্রাসের রাজত্ব তারাই সৃষ্টি করে, প্রতিপক্ষকে হত্যা, খুন, গুম, যা কিছু তাদের পক্ষ থেকে হয়ে থাকে, ক্ষমতার মসনদ থেকে, ক্ষমতার চেয়ারের নিচ থেকে সন্ত্রাসের জন্ম হয়। পৃথিবীর মানচিত্র দেখেন, আমেরিকার মতন শ্রেষ্ঠ খুনি পৃথিবীতে নয়। ওরা মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে, যখন ইসরায়েলকে টিম ইরাকে হত্যা করেছে আমেরিকা, আমেরিকা খুনি হলো না। ফিরে প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে ইসরায়েল, ইসরায়েলকে খুনি বলে না। ওরা মুসলমান প্রতিবাদ করলে, ঢিল ছুড়লে কয় এরা সন্ত্রাসী। কথা বলেন? অং সান সুচি লক্ষ লক্ষ বার্মা রোহিঙ্গা থেকে হত্যা করেছে, অং সান সুচিকে শান্তি পুরস্কার দেয়, তাকে খুনি বললো না পৃথিবী। খুনি কি অং সান সুচি না রোহিঙ্গারা? খুন করে শান্তি পুরস্কার পায়, লক্ষ লক্ষ মানুষকে দেশ থেকে বের করে দিয়ে শান্তি পুরস্কার পায়। আমার ভাইরা, কাশ্মীরে হাজার হাজার মুসলমানকে কেড়ে কেড়ে জবাই করে হত্যা করে মোদী সরকার, সেই মোদীকে তারা কেনা পূজা করে। কথা বল ঠিক না ঠিক? আজকের পৃথিবী তাকিয়ে দেখেন সন্ত্রাসী কারা,
ওই আমেরিকা সন্ত্রাসী, ওই রাশিয়ার সন্ত্রাসী, ওই অংশীয় সন্ত্রাসী, ওই চায়না ওই ঘুরি এখন প্রতিদিন মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে, ওই চায়না সন্ত্রাসী, ওই মদিনা সন্ত্রাসী, মুসলিম বিরোধী যারা তারাই সন্ত্রাসী। ইসলাম যারা মানে মুসলমান সন্ত্রাসী হতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক? অথচ কলিজে ফেটে যায়। হে মুসলমান, বাংলাদেশের শামীম খান, তুমি অভিনেতা হয়েছ, তুমি একটা সিরিজ বের করেছো কমান্ডো, বই না সিনেমা তৈরি করেছে কমান্ডো। এই সিনেমার টিজার বের করেছে, টিজারে দিছে কালেমা খচিত টিজার, পতাকা, সোট, তরবারি, আর পাশ দিয়ে দেখা যাচ্ছে লেবাসদারি সুন্নতি দাড়িটুকু পাঞ্জাবি হলো হুজুরদের, তাদের হাতে AK-47 রাইফেল দিয়া এটা সাজাইছে। দেখানো হচ্ছে যে মুসলমানরা টুপি দাঁড়িয়ে মুহাম্মাদের অনুসারী যারা, টুপি দাঁড়িয়ে সুন্নতি লেবাসদারি যারা, তারা হলো সন্ত্রাসী। কথা বলেন, এরা কি মনে করেছে? বুদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপায়া শান্তিকামী, শান্তিপ্রিয়, বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সুন্নতের আমলকারী, তাদেরকে সন্ত্রাসী বানাতে চাও। তুমি মুসলিম ভারতের সঙ্গে সংযোগ করে দেব মিয়া নাকি বড় অভিনেতা, তাকে অভিনেতা বানায়া সাজায়া মুসলমানদেরকে সন্ত্রাসী সাজায়া সিনেমা বাংলার জমিনে ছাড়বে। স্বপ্ন মিডিয়া সাবধান হয়ে যাও। আমার নবীর সুন্নতকে ব্যবহার করে, কালেমা ব্যবহার করে, চারিত্রিক ব্যবহার করে যদি মুসলমানদেরকে, মুসলিম মিল্লাতের এই ভারতবর্ষ আলেমদেরকে সন্ত্রাসী বানানোর ওই ছবি ছাড়া হয়, বাংলার জমিনকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে সরকার হয়ে যাবে। ওই ছবি বাংলার পথে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? শামীম খান, মুসলমানের বাচ্চা যদি হও, তবে তোমার এই সিনেমার ওই ছবি বন্ধ করে দাও। বাংলার জমিনে ছাড়তে পারবে না, অসভ্য সিনেমা চলবে না, রাজনীতিগিরি সিনেমিনি খেলা চলবে না, ইসলাম নিয়ে খেলা করা চলবে না। সমস্ত খেলনা বন্ধ করে কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই। অতএব কমান্ডো ওই সিরিজ, ওই ট্রিজার যেমন সরিয়েছ, ওর পুরা অভিনয় সরিয়ে ফেলো, বন্ধ করে ফেলো, নইলে কিন্তু তোমার ওই ছবি বাংলার মাটিতে দাফন হবে, কাফন হবে, কাফন করে ছেড়ে দেওয়া হবে। রাজি আছেন কিনা? তুই হাত তুলে দেখা। আমার আল্লাহ কবুল করে, আমিন। আপনার মাটি থেকে বিপ্লব শুরু হবে, ঠিক না ঠিক? সাতক্ষীরা থেকে আওয়াজ হবে, পাবনাবাসী জবাব দেবে, গাইবান্ধা থেকে চিৎকার করবে, কক্সবাজার থেকে জবাব হবে, বাংলার মাটি হবে কোরআনের মাটি, ঠিক না ঠিক? সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এই মাটিতে কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধু, আমি বলছিলাম, প্রমাণ দিচ্ছিলাম, পৃথিবীর ইতিহাস মেরে সামনে হাজির করুন, পারলে আপনি যৌক্তিক প্রমাণ দিন। সন্ত্রাসী কারা, কারা সন্ত্রাসী, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলাম যাদের কলিজায় আছে, ইসলাম শুধু তরবারি দিয়ে আসে নাই, ইসলাম সন্ত্রাসী কার্যক্রম দিয়ে আসে নেই। তাই যদি আসতো বিশ্বনবী তরবারির জবাব দিত, ঠিক না বেটি? দেখো, শোনো আজকের এই শানে নজরুল, শোনো সূরা তাহা, ইসলাম কিভাবে এসেছে। ওমর চুপচে তরবারি নিয়ে, তখন ওমর কাফির সেনাপতি, পথের মাঝখানে তার বন্ধুর সঙ্গে দেখা হলো, কোথায় যাবে? হযরত ওমর বলেন, মুহাম্মাদের কাছে যাব, তার কল্লা হাজির করব। তাই থামো, তুমি তো যাবে সেখানে, আগে যাও তোমার বোনের বাড়ি, তোমার বোন জামাই নবী মুহাম্মাদের কর্মী হয়ে গেছে, হয়ে গেছে, মাথায় রক্ত উঠে গেল, ফিরে আমার ঘরে ঢুকলে ইসলাম দেখা ছুটল আমি বোনের বাড়ি। যখন বোনের বাড়ি ঢুকে
তখন ওই বোনের বাড়ির ভিতরে গুনগুন করে কোরআনের আওয়াজ হয়। আল্লাহর প্রিয় বান্দা বান্দি দুইজন বিশ্ব নবীর সাহাবী খাব্বাব বিন আরাতের কাছে কোরআন শিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখতেছে। বাড়ি ঢোকার সময় শুনতে পেল কন্যাকুমারী কোরআনের বাণী চলে এসেছে। ঘরের দরজায় যে কোরআন নাড়ল বুঝতে পেরেছে ভাই হাতে তরবারি। বোন তাড়াতাড়ি খাব্বাবকে জলের ভেতরে একটা খালের ভিতরে সাইডে পালিয়ে রেখেছে, তারা তো আগে মেরে ফেলবে। বোন দাঁড়িয়েছে, ভাইয়া কি ব্যাপার? ওমর বিন খাত্তাব বলে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছো, কথা বলছি না, বলো কথা বলো। কেন কথা বলো না? ভাই রাগান্বিত হয়েছে, আঘাত করতে শুরু করেছে, আঘাত করেছে। বোন বোনের জামাইকে যখন মারতেছে রক্তের ফোঁটা কপাল দিয়ে ঝরতেছে। বোন তখন প্রতিবাদী একটু হয়ে বলে ভাইয়া হ্যাঁ ইসলাম কবুল করেছি, মুহাম্মাদের দলের কর্মী হয়েছি, তাতে তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ। ভাইয়া পড়েছি মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। ও বন্ধুরি, যে সময় ওমর বিন খাত্তাব ওখানে দাঁড়ালো, বোনের কণ্ঠে কালেমা শুনেছি আর কপাল দিয়ে রক্ত ঝরতেছি, সেই সময় আমার নবী কোথায় জানেন? নবীজি ছিলেন মক্কার আরেকটি জায়গা, বিশেষ জায়গা, যেই জায়গার নামে আপনারা মাত্রা করছেন দারুল আরকাম। সুবহানাল্লাহ বলেন। এই দারুল আরকাম বরকতময় নাম দারুল আরকাম। আমার নবীর মক্কার জমিনে আল কোরআনের তাফসীর বা কোরআন শেখানো যে ইউনিভার্সিটি, যেই ভার্সিটি বিশ্ব নবী প্রতিষ্ঠা করেন মক্কায়, সেই ভার্সিটির নাম ছিল দারে আরকাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বিশ্ব নবী তখন দারে আরকামে আছেন, সাহাবীরা আছেন। ওমর বিন খাত্তাব তার বোনের বাড়ি কালেমা শুনল, রক্ত ঝরতেছে। বোনকে বলে বোন তোমার ঘরে প্রবেশ করার আগে তোমরা কি যেন পাঠ করতেছিলে, আবৃত্তি করতেছিলে, ওটা কি আমাকে একটু দাও তো। বোন বলছে না ভাইয়া ওটা তো দেওয়া যাবে না, ওটা আল্লাহর কালাম কোরআনুল কারীম, তোমার হাতে দেওয়া যাবে না, ওটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, পূত পবিত্র কালাম, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পূত পবিত্র ব্যক্তি ছাড়া ওই আল্লাহর কালাম স্পর্শ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মুসলমান সব সময় পূত পবিত্র থাকবে, ঠিক না বেশি নাপাকি থাকবে না। মিশকাতের 50 পাতের প্রথম লাইনের হাদিস, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি সূরাতুন ওয়া কালবুন ওয়া যুলুবুন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে তিনটি জিনিস আছে। সূরাতুন একটা হলো ভাস্কর্য, এক নম্বরে আছে কি ভাস্কর্য, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। 2 নম্বরে আছে কালবুন, কুত্তা কুকুর পোষে আছে না। 3 নম্বরে হলো যুনুবুন, নাপাকি আছে, সাবধান, পাক পবিত্র হতে হবে। আর 3টি নাপাক জিনিস, ভাস্কর্য নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেন মুশরিকরা হলো নাপাকি। যে ভাস্কর্য মূর্তি বানায় সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক, যে সাপোর্ট করবে সেও হবে মুশরিক। কতক্ষণ আপনি যদি করেন আমি হয়তো তোরটা থেকে তো হব কথা, ঠিক আছে রে, তুই জবাব দিবি, চুপ কর, সাবধান থাকো, বাড়াবাড়ি করো না। তার শরীয়তে এটার কোনো সুযোগ নেই, এটা জায়েজ করার সুযোগ নাই। কোটি কোটি টাকা ব্যয় করে ফায়দা কি? যে যদি গরিব দুঃখী রোগী হাসপাতালে গেলে প্যারাসিটামল দিয়ে বাড়ি পাঠায়, এমনই দিয়ে বাড়ি পাঠায়, গরিব মানুষ চিকিৎসা পায় না। গরিব একটা বাচ্চাকে অপারেশন করার জন্য চাঁদা তুলতে হয়, সেই দিনে কোটি কোটি টাকা রাস্তার মোড়ে মোড়ে ব্যয় করার অর্থ কি? কথা বলেন, এগুলো বন্ধ করো, ঠিক কিনা?
আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমি বলছিলাম হযরত ওমর বিন খাত্তাব বললেন, আর কোন বললো না পাকি হলে চলবে না, পাক পবিত্র হোক। ঠিক আছে, কেমনে হবো? কোনো মতে যে হাত মুখ দিয়ে পানি গুনি দেয়, একটু পাক সাপ হলো, মাশাআল্লাহ, যেভাবে হোক পাক সাপ করে নিয়ে ভাইয়ের কাছে কোরআন কারীমের কপি তাকে দিলেন, ভাইয়া পড়ো। পড়তেছে কোন সূরা? আহা, আজকে এই সূরাটার তাফসীর করার জন্য তো শানুজুল বলবে তখন এই কোরআনের কপি। কোরআন যখন নাযিল হতো, কাগজ ছিল না, লেখা অবস্থা এভাবে নাযিল হয় নাই, তখন সঙ্গে সঙ্গে সাহাবীরা কাতে বহিরা লিখতেন, গাছের ছালে কিংবা চামড়ায় কিংবা কোনো পাতায় লেখা হতো, কাঠে লেখা হতো, গাছের ছালে চামড়ায় লেখা হতো, বিভিন্নভাবে লেখা হতো। ওই করুপ লেখা ওই কপিটা, যে কপি তেলাওয়াত চলতেছিল সূরা তাহা, এই ছিল খাব্বাব ইবনে আরাদ নবীর সাহাবীরা যখনই যে কোরআন আয়াত নাযিল হতো সকলেই তারা এটা আলোচনা করত, এটা শিখে নিত। ওমর বিন খাত্তাবের কাছে কপি দেয়া হলো, এই আয়াতটা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই কোরআন পড়তে পড়তে যায় আর তার চোখ দিয়ে পানি ঝরে। হ্যাঁ, ওমর পড়তে পড়তে চোখে পানি এসে যায়, বলতেছে হাযা শাইউন আযীম, বলতেছে লাইসা হাযা মিন কালামিল বাশার। ওরে বোন, যা পড়লাম আমার মনে হয় এ কোরআন কোন মানুষের কথা হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পালিয়ে থাকা খাব্বাব তাড়াতাড়ি বেরিয়ে সামনে হাজির হলেন, ভয় চলে গেছে, কোরআন তার কলিজায় ঢুকে গেছে। এই চিন্তারই খাব্বাব বেরিয়ে আসলেন, সঙ্গে বলল, ওমর ভাইয়া, আমি গতকাল আমার নবী কি কাবার সামনে দোয়া করতে শুনেছি আল্লাহর কাছে, আল্লাহ ওই আবুল হেকামকে দাও, নইলে ওমরকে আমার দলভুক্ত করে দাও, আমার ওমরকে হিদায়াত দাও। আমার নবীর কণ্ঠে আমি দোয়া শুনেছি, আর আজকে দেখি সেই দোয়া যেন কবুল হতে চলেছে। সুবহানাল্লাহ। ওমর চোখে পানি, আর দেরি করলো না, ঘর থেকে বের হলো। ওদিকে বিশ্বনবী দাঁড়ে আর কামে বসা, যেই বন্ধু তাকে ফিরাই দিয়েছিল ওই বন্ধু খবর দিয়ে দিয়েছিল নবীর কাছে, মুহাম্মদ এই খবর, খোলা তরবারি নিয়ে আসতে সাবধান হতে হবে। আর আল্লাহ নবীর সামনে অন্য সাহাবীরা বসা, দেরি হলো না, মুহূর্তের ভিতরে হযরত হামজা তখন কেটে দাঁড়িয়ে গেছে, দরজায় দাঁড়িয়ে গেছে হামজা এবং আলী, দুই মহাবীর, মক্কার মহাবীর দরজায় দাঁড়িয়ে গেছে। ওমর আসছে খোলা তরবারি নিয়ে, বিশ্বনবীর কল্যাণ নেবে, এত বড় সাহস দেখি আসুক না দেখা যাবে। আলী বলেন, ও নবীজি, আমার চোখের এক ফোঁটা পানি বা চোখের পলক যতক্ষণ নড়বে এই দরজা ভেদ করে ওমর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হামজা বলেন, আসুক না দেখি, কত বড় বীর হয়েছে, দেখা হবে, মোলাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। তুই মহাবীর দরজায় দাঁড়ালো, ওমর আসতেছে। ও বন্ধুরে, ওমর আসলো, তরবারি নাঙ্গা, খোলা তরবারি, আল্লাহ নিতে রাসূল কি বলেন? কম কথা ভেবেছেন আমার নবীর বিরুদ্ধে কত কঠিন চক্রান্ত, তাকে হত্যার জন্য কত পরিকল্পনা, কত কিছু। ও বন্ধুরে, সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে কিছুই হবে না, শুধু পোলাও বিরিয়ানি খাওয়াবে, চাইনিজ খাওয়াবে, দুনিয়ার সেরা সেরা খাবার খাওয়াবে, মায়ের মতন হবে না, এটা কি সম্ভব? কথা বলেন, গালি গালাজ হবে না, তাই কি মনে করেন? আলেমদের গালি শুনতে হচ্ছে, কি কর, ঠিক না? ঠিক বাবারে, জানি না এই জাতির, এই জনগণের জাতীয় নেতা, একটা সিটি কর্পোরেশনের বড় কর্মকর্তা, লিডার, তিনি কয়, হ্যাঁ তোমরা প্রতিষ্ঠানে পড়ছো, আমি হয়েছি তো ঠিকই হয়েছে, আমি ঘরে বসে আলিফ বা তাসা জিম হাঁকা শিখছি, আমি কম আছি, আমি কি কম আছি? আমি বললাম, আল্লাহ এটা দেওয়ান থেকে বলি গেলো, জানা কথা বলতে পড়ালে ভালোই হচ্ছে, পাপও শুধু
তাই না? এই হুজুর তো পড়াতে করতে জানা না। আল্লাহু আকবার। এটা ঠান্ডা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন এত বাজে বাজে কথা বলছে, আল্লাহ তার বিদায় দিচ্ছে, এটার পাশে এটা গেছিলেন। কিন্তু তার জেলা জামুন্ডারা আছে, হ্যাঁ, আপোষ পাপস আবল তাবল কিছু বার হয়েছে, এগুলো মনে করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তো কতক্ষণ না, এখন তোর আসলে তোর ভোটে নেতা হয় না, বিনা ভোটে হইতে হয়, যা ইচ্ছা তাই গাইয়া যাও। কতক্ষণ জনগণকে সুযোগ দাও, সঠিকভাবে অধিকার দাও, অধিকার হরণ করে যা ইচ্ছে তাই করে বাহানা দেখাও, বড় বড় কথা বলো, আলেমদের বিরুদ্ধে কথা বলো, আঙ্গুল বসে আর চোখ তুলে মিয়া। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই দেশের অলংকার, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে অবদান মুসলমানদের বেশি, ঠিক না বেশি? মুসলমানদের বেশি অবদান। ইতিহাসের পাতা খোলো, ইতিহাসের পাতা খোলো। রামদের কথায় নাচানাচি করো না, ওই দেবে দেবদের কথায় সন্ত্রাসী সিনেমা বানাচ্ছ মিয়া। ইতিহাসের পাতায় যাও, একটা বদলে বলো। ব্রিটিশকে এই মঞ্চ থেকে, ভারত থেকে, বাংলা থেকে তাড়িয়েছে যারা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে কারা দায়িত্ববান করেছে, অবদান কাদের বেশি? যাও দিল্লি যাও, ইন্ডিয়া গেটে 93,000 মানুষের নাম লেখা আছে, যাদের রক্তে ব্রিটিশ থেকে, গোলামীর জিনজির থেকে মুক্ত হয় এই দেশ, এই ভূমি। ব্রিটিশকে তাড়িয়ে স্বাধীনতা অর্জন হলো, এই ব্রিটিশ বিরোধী আন্দোলন 93,000 মানুষ জীবন দিয়েছে। 93,000-এর ভিতরে 63,000 হলো মুসলমান। যাও নামগুলো দেখে এসো, লেখা আছে, তালিকা আছে। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভূখণ্ডকে স্বাধীন করতে সে সময় মুসলমানরাই 3 ভাগের 2 ভাগ মুসলমান রক্ত দিয়েছে। কথা বল ঠিক না ঠিক? আমার দেশের 71 ইতিহাস দেখো, স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাস দেখো, অন্যরা তো পালিয়েছিল, এদেশে যারা রক্ত দিয়ে জীবন দিয়েছে মুসলমান, ঠিক না বলি? এই ভূখণ্ড ইসলাম ছিল বলে স্বাধীনতা হয়েছে, এই ভূখণ্ডে মুসলমান 92% মুসলমান ছিল বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। যদি মুসলিম অধ্যুষিত জমি না হতো, এটা ভূখণ্ড না হতো, ভারতের পেটের মধ্যে থাকতে হতো, পাকিস্তানও হতো না, বাংলাদেশও হতো না। ইতিহাস একটু বোঝো, একটু জ্ঞান অন্বেষণ করো, পড়িয়ে বুঝে সামনে এসে দেখো। যদি পাকিস্তানের সাথে এই পূর্ব পাকিস্তান যুক্ত না থাকতো, শুধু ভারতের সঙ্গে থাকতো, কাশ্মীরের মতো মুসলিম জাতি আমরা কিভাবে থাকতাম, হিসাব মিলাও। কথা বলেন? ওদের সাথে মিলিত হয়েছিল, সুযোগ হয়েছে, ওরা শোষণ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে। বাংলার মুসলমানরা আবার লড়াকু সৈনিকের ভূমিকা নিয়ে আবার এ দেশকে স্বাধীন করেছে। সুতরাং স্বাধীনতা ইসলাম ছিল বলে স্বাধীনতা, মুসলিম সংখ্যা বেশি বলে স্বাধীনতা, মুসলমান আছে বলে স্বাধীনতা, তা না হলে এই ভূখণ্ডের চিত্র আমরা পেতাম না। ওরা বাড়াবাড়ি করো না, ইসলামের বিরুদ্ধে কথা বলো না, আলেমদের বিরুদ্ধে কথা বলো না। এখন এদেশের লক্ষ লক্ষ আলেম, প্রায় 50 লক্ষ আলেম বাংলার জমিনে, ইমাম, আলেম, খতিব, মাদ্রাসার মুহতামিম, টিচার, হাফেজ মিলায়া প্রায় 50 লক্ষ আলেম ওলামা বাংলার জমিনে যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ কেউ করে, তাই ভারত করুক, পাকিস্তান করুক, মায়ানমার করুক, যদি এদেশের 1 ইঞ্চি মাটিতে হানা দেয়, আমি মনে করি বাংলাদেশে প্রথম যারা রক্ত দেবে, আমার জমিনকে রক্ষার জন্য, এই ভূখণ্ড রক্ষার জন্য বুকের তাজা রক্ত দেবে আগে আলেমরা, আগে ইমামরা ঝাঁপিয়ে পড়বে। সেই আলেমদের বিরুদ্ধে আউল ফাউল কথা বলো না। কথা ঠিক না ঠিক? আমরা আলেমরাও, ইমামরা আমাদের পিছনে তাকাতে হবে, সামনে ঐক্যবদ্ধ হয়ে সামনে আসতে হবে। কথা বলেন ঠিক আছে না? নাই করছেন, মাইন্ড করছেন? আসুন বলছিলাম, ওমর বিন খাত্তাব খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়ানো আছে। হযরত হামজা আলী গেটে দাঁড়ায় তরবারি নিয়ে, বিশ্বনবী ভিতরে আছেন, সাহাবা আজমাইন আছেন। যখন আলী হামজা দাঁড়ালো সামনে, ওমর সে দাঁড়িয়ে গিয়ে তরবারি নিয়ে, 2 মহাবীরকে দেখে ওমর তো চমকে চমকে গেছে। হামজা আলী বলে, থামো, দাঁড়াও, এক পা সামনে আগাবে না, সামনে কদম ফেললে কল্লা উড়ে যাবে। সুবহানাল্লাহ।
ওমর দাঁড়িয়ে আছে। বিশ্বনবী ডাক দিলেন, হামজা, আলী, সরে যাও, দরজা ছেড়ে দাও, ওমর বিন খাত্তাবকে আমার সামনে আসতে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন করে হয়? আমরা থাকতে তাকে আপনার সামনে আসতে দেবো, এটা হয় না। ফলত তরবারি নিয়ে আসতে আপনার কল্লা দেবী। রাসূল বলে, আলী, হামজারি, তোমরা আমার পরিচয় তো এখনো পুরোপুরি জানো না। ওই ওমর বিন খাত্তাব কেন, ওর চেয়েও শক্তিশালী যদি 40টা বীর আমার সামনে আসি, ওই 40টা মহাবীরের শক্তি এক জায়গায় করলে যা হয়, তার চেয়েও বেশি বীরত্ব, বেশি শক্তি দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমি পীরের পীর, মহাবীর, 40টা হাজার হাজার পীরের ওপরে দাঁড়িয়ে আছি। ধরে কান সুবহানাল্লাহ। এত বড় সাহসী নেতা করে পাবেন? অন্য দুনিয়ার নেতা হলে কি বলবে? সিকিউরিটি জোরদার করো, সিকিউরিটি জোরদার করে মানুষ নয়, উত্তান ও ডিওজি বাহিনী আনে। কথা কথা নেতা আসবে, মানুষ তো সিকিউরিটি আছে, এবার ডিওজি বাহিনী পরীক্ষা করে মাঠ মাঠ শুকায় দিতে পারি কিছু আছে কিনা। সিকিউরিটি সে দুনিয়ার কত বড় সেনাপতি তোমরা, কত বড় বীর। আমার নবী, বিশ্ব নবী 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি। পৃথিবীতে এরকম নেতা আছে? আছে। আমরা স্লোগান দিই, নেতা আছে আছে, ভোট আসুন দেখে স্লোগান কারে। আজকাল তাও পুরো ইউনিয়ন নির্বাচন আসছে, এখন স্লোগান টোলোগান টুকটুক চলতেছে না, টুকটুক শুরু করে। ও ভাই আমার ওই যে কালামটা করে ভোট তো নাই, তো ঠিক। এমন কয়েছে, বাবা পুরো মানুষ কষ্ট করে যাবা, আমরা থাকতে তোমরা কষ্ট করে যাবা কেন? আমরা থাকতে তোমরা আবার কষ্ট করে যাবা কেন? আমি গতবার দেখছিলাম, অনলাইনে দেখছিলাম, এক সোজা কাটতেছে, পুলিশ অফিসারে বলতেছে, ও দেখো তো, দেখি এই নামটা দেখো। দেখলো, বলে তো ভোট দিয়ে গেছে চাষা। তখন কাঁদতেছে, হায় রে কি ব্যাপার, এত নিষ্ঠুর হয়ে গেলি, ভোট দিয়ে গেলি কিন্তু দেখা করলি না। পুলিশ অফিসার কাছে, চাষা কি হইল? কাঁদছো কেন বাপ? এরকম বলে, বাবা বললো না, তোমার শাশি এত নিষ্ঠুর হয়ে গেছে, এত ভালোবাসা ছিল, মরে গেছে কবরে, ভোট দিতে আসলে ভোট কেন্দ্রে একটা বার আমার সঙ্গে দেখা করল না। কতক্ষণ শাশির ভোটও শেষ। তো বাবা নাকি বললি তো আমার দোষ, চুরি করবে দোষ নেই, এরকম কেটিং সেটিং নেবে দোষ নেই, আমরা বললে বলো রাজনীতি করছ। যেহেতু আমার এক ভাই ভোট নিয়ে গেছে, দোয়া তো করতেই হবে নাকি? টাকা দেশে দোয়া করে দেবেন, চেয়ারম্যান যেন হইয়া যায়। নেই তার বলবো কি, নিয়ত করেছিলাম একটা আয়াত শোনাই দেবো, শোনাবো কি করি, চলে গেছে। আমার সুযোগ হয়ে তখন আয়াতটা শোনাই দেবো। তোমার আমার এলাকার একটা বড় মাহফিল, চেয়ারম্যান ভোট দোয়া চাইছিলাম, দোয়া করবো, 4টি কথা আছে, ঠিক না ঠিক? উনি বলেছেন দুর্নীতি নাই, অন্যায় অনিয়মে ভালো, শুনে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, সত্যের পথে আল্লাহ কবুল করুক। আমি করোনায় যখন মানুষ মজবুত হয়ে যাচ্ছে, ঠকঠক করে কাঁপছে, ঘর থেকে বেরোচ্ছে না, ও মা, তাও থেকে নেতা তেলের কন্টেনার সব খাটের নিচে ঢুকে গেছে, খাটের নিচে ঢুকে গেছে, কেউ আবার বলা যাবে না। মাশাআল্লাহ, আমাদের খালামটা বলবে খুব সৎ, আলহামদুলিল্লাহ। সৎ মানুষ, সৎ মানুষের কাছে চাওয়া পাওয়া বেশি নেই। কথা হলো তৌহিদি জনতা যেন কোরআন মানতে পারে, ঠিক না বেটি? কোরআনের পক্ষে থাকতে হবে, জোরে গান ঠিক কিনা? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
ভাইজন ব্যয় কি বলবে সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা হুজুর শুনে গেছি, এটা কই দেবেন। আল্লাহ বলেছেন যাদেরকে আমি ক্ষমতা দেবো তাদের কয়টা কাজ, এটা কথা বল না, কয়টা কাজ। চেয়ারম্যান যদি হয়ে যায় কয়টা কাজ, কিংবা যিনি আছেন তারা কইলাম কয়টা কাজ, এমপি যদি হয় তার কয়টা কাজ, মন্ত্রী হইলে কয়টা কাজ, সরকার হইলে কয়টা কাজ, কে বলছেন? আমাদের তো যা বলতে করেন উল্টো পাল্টা বললে হইল। আমার আল্লাহ পাক বললেন 4টা কাজ যারা আমি দায়িত্বশীল বানাই, ক্ষমতা দিয়ে দিই 4টা কাজ। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জনগণকে মসজিদমুখী বানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আতাও যাকাত, নিজে তো ঘুষ খাবে না, ঘুষের কারবারও করাবে না, বরং যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুবহানাল্লাহ বলবে না? ঘুষ অন্যায় দুর্নীতি বন্ধ হবে, রাস্তার কম চাল ঢেউটিন যা কিছু মারামারি হবে না, রোডের জায়গায় পার দেবে না। আমার ভাই এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, ন্যায় কাজের আদেশ করবে, ন্যায় কাজের আল্লাহর পথে মানুষকে ডাকবে, কথা বলবে, সত্য কথা বলবে, সত্যের পথে আহ্বান জানাবে, ন্যায়ের পথে ন্যায়ের কাজে হুকুম দেবে, আমারও আদেশ করবে বিল মারুফ, ন্যায়ের পথে, অন্যায় হাওয়ানিল মুনকার, এবং খারাপ পথে বাধা দেবে, অন্যায় অনিয়ম বন্ধ করবে, অপকর্ম বন্ধ করবে, খুন গুম বন্ধ করবে, ধর্ষণ বন্ধ করবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করবে, ঠিক না ঠিক? এই 4টা কাজ আমার বন্ধুরা কোরআন বলেছে সূরা হজ্জের 41 নম্বর আয়াতটা শুনলাম। আমাদের দায়িত্বশীল যারা আছে, আমাদের সবল দায়িত্বশীল যেটা বিনয় স্মরণ, আমাকে মাইন্ড করবেন না, রাগ করবেন না, আমরা কথাগুলো বলছি কোরআন থেকে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ওমর বিন খাত্তাব নবীজি বললেন হামজা সরে যাও, আলী সরে যাও, ওমরকে আমার সামনে আসতে দাও, কথা বলেন। এখন খারাপ কাজ বন্ধ করবে, ওই যে বললাম 31 নাইট সামনে আসতেছে, নেতাদের দায়িত্ব আছে না নাই? কতক্ষণ ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন 31 নাইটে কোন রকম গ্যাদারিং চলবে না, অশ্লীলতা বেহায়াপনা চলবে না। এটা ভালো খবর না? এরকম পুলিশ অফিসার দরকার আছে না নেই? সব জায়গায় দরকার। 31 নাইটে সারা বিশ্বে ইহুদিরা, নাসারারা, বেদিনেরা আনন্দ করতে করে, কার মায়ে কার সাথে কার বউ কোথায় হিসাব নিকাশ থাকে। বাংলাদেশও দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পিএসসি মহিলারা কে কোথায় কি হলো, পাথরের কাপড় পুড়ি চলে গেল। ইতিহাস জানা আছে না নাই? নারী পুরুষরা অবাধে আনন্দ ফুর্তি করবে, যা ইচ্ছা তাই করবে। এই 31 নাইট ইসলামে নাই, কথা বলেন। ইসলামে কি আছে? নববর্ষ কে আমার দেশের 1 বৈশাখ আর ইংরেজি নববর্ষে খুব আনন্দ করছে। 31 নাইট মানে কি? 31 ডিসেম্বর রাত, 1 জানুয়ারি আসতেছে, জানুয়ারি নববর্ষে। ইসলামে কোন নববর্ষ উদযাপনের আনন্দ ফুর্তি করে শিরকি বিদাতি কাজ করার, অশ্লীলতা বেহায়াপনা কাজ করার কোনো সুযোগ নেই। নববর্ষ আছে ইসলামে পালনের সিস্টেম আছে নেই। একটা হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهما يومان فقال النبي صلى الله عليه وسلم أهذا اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال الرسول صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى يوم الفطر أو كما قال النبي صلى الله عليه وسلم رواه النسائي। বিশ্বনবীর সাহাবী আনাস বিন মালিক বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, মদিনার মধ্যে আমাদের 2টা দিনের আনন্দ ফুর্তির রেওয়াজ ছিল। 2 দিন আমরা তখন আনন্দ নিরোজ আর ফিরোজ আমরা নববর্ষ উদযাপন করতাম। রাসূল বললেন আহাদানিল ইয়াওমান, আমরা বললাম এই নিরোজ আর ফিরোজ আমরা আনন্দ ফুর্তি করি, খেল তামাশা করি। নাল আবু ফিমা ফিল জাহিলিয়া, যুগ যুগ ধরে জাহিলিয়াতের যুগ থেকে এটা আনন্দ ফুর্তি খেল তামাশার দিন। রাসূল বললেন এগুলো ইসলামে জায়েজ নাই, বন্ধ করো। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা,
আল্লাহ পাক তোমাদের জন্য এই দুইটা দিনের পরিবর্তে দুইটা আনন্দের দিন ধার্য করে দিলেন। আজ থেকে শ্রেষ্ঠতম আনন্দের দিন দুইটা ইসলাম নির্ধারণ করলো। ওই নববর্ষের দিন নয়, ইসলামের দুইটা ঈদ হবে, দুইটা আনন্দ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং 31 নাইট ইসলামে হারাম, ঠিক না ঠিক? কথা বলেন। ইহুদি নাসারা পেটি দিলে নাচানাচি করে আনন্দ ফুর্তি করুক। হে মুসলিম বীর জনতা, এই রাতকে কেন্দ্র করে এমনিতে অস্ট্রেলে পায়খানা হারাম যারা এগুলো ছড়াবে ইমানদারদের মাঝে, তাদের জন্য কঠিন লাঞ্ছনাকার আযাবের ঘোষণা সূরা নূরের 19 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। কোন সূরা? আপনারা অবাক হবেন, যারা আছেন শোনেন, যারা চান যদি কেউ থেকে থাকেন এই আয়াতটা দেখবেন সূরা নূরের 19 নম্বরের। আবার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা নাকি ইউহিব্বুনা পছন্দ করে ঈমানদারদের মধ্যে ফাহিশা ছড়ায়, অশ্লীলতা বেয়ামানা ছড়ায়, বাজে কাজ ছড়ায়, নোংরামি ছড়ায়, অসভ্যতা ছড়ায়, বর্বরতা ছড়ায়, ফাহিশা জিনা ব্যভিচার ছড়ায়, অপকর্ম ছড়ায়। আল্লাহ পাক বলতেছেন, এই যত ব্যক্তি যদি মুসলমান হয়, ইমানদার হয়, যেই হোক না কেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আযাবুন আলীম দুনিয়ায় হবে, আখিরাতেও ভোগ করতে হবে। আখিরাতে তো আছে, দুনিয়ায় আযাবে আলীম হবে। এই আয়াতটা অন্য কোন ক্ষেত্রে বলা হয়নি দুনিয়ায় আযাবে আলীম, এখানে বলা হয়েছে দুনিয়ায় আযাবে আলীম, আখিরাতেও আযাবে আলীম। যারা ফাহিশা কাজ ছড়াবে, আপনি ফেসবুকে ফাহিশা ছবি দেন, নোংরামি দেন, নাকি দেন না? আছে না নাই? ফেসবুক, ইউটিউব দেখেন না, সরাসরি ওয়েবসাইটে যান, অনলাইনে যান, কত নোংরামি, ল্যাংটা উলঙ্গ ছবি, নষ্টামি, যা ইচ্ছা তাই। শুধু সিনেমা নাই, এখন তো সিনেমার জগৎ মানুষ হারিয়ে সব হয়েছে এই সবই এই বাক্সের নেই। নারীকে উলঙ্গ করে বেহায়া করে যারা ধরছে, এদের জন্য দুনিয়ায় লাঞ্ছনাকার আযাব, কঠিন আযাব, আল্লাহর ঘোষণা বৃথা যাবে না। কথা বলে ঠিক যাবে? ঠিক। হে মুসলিম তৌহিদি জনতা, সাবধান। সুতরাং 31 নাইটে কোন আনন্দ ফুর্তি যা কিছু হারাম, এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই, মুসলমানদের কোন সম্পর্ক নাই। তুমি মুহাম্মাদের উম্মত যে হবে, 31 নাইট পয়লা বৈশাখে যেতে পারবে না, পারবে না, পারবে না। কাজে আছেন তো? আমরা বর্জন করলাম 31 নাইট, দু হাত তুলে আল্লাহকে দেখাই দাও, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে না, আমিন। আমার ভাইয়া পছন্দ করে কথা বললাম, বিশ্বনবী দুনিয়ার সেরা নেতা, তার জীবনে সব আছে। আপনার আমার জীবনে কি দরকার? সব আছে, এমন কোন বিভাগ নেই নবীর জীবন নেই। এই জন্য বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মুসলমান, দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য মুহাম্মাদের জীবনে, রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শের নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়ার সেরা মহামানব, সেরা সেনাপতি ঘরে বসা, বললে হামজা সরে যাও, আলী সরে যাও, ওমরকে আমার কাছে আসতে দাও। নবীর অর্ডার, বিশ্বনবী অর্ডার দিয়ে বললেন, সাহাবীরা পথ করে দাও, ওকে দেখো। ওমর আসো, ওমরকে ডাক দিয়ে হলো। আলী হামজা গুলি গুলি পায়ে পথ করে দিয়ে নবীর দুই পাশে দাঁড়িয়ে গেল দুই মহাবীর। জোরে গান সুবহানাল্লাহ। পরবারে যদি তুই সামনে আগার, ওমর যে তোকে ছিন্ন ভিন্ন করে এখানে মাটিতে মিশিয়ে দেব, কোন ক্ষমা পাবি না। বিশ্বনবীর দুইজন মহাবীর দাঁড়িয়ে আছেন, রাসূল বললেন, আসো, ওয়েলকাম, মারহাবা। আরে শত্রু মাত্র থেকে দেখছে, সামনে আসলো, সামনে সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়াও, হে অমর, অমর, হে অমর, কেন এসেছো এখানে? কি জন্য এসেছো? কোন মতলবে এসেছো? বিশ্বনবী ওমরের কথা বর্ণনা করেন। রাসূল যখন শাহাদাত আঙ্গুল দিয়ে এই আঙ্গুলটা উঁচু করে কৈফিয়ত তলব করলেন, অমর, কোন মতলবে এখানে এসেছো? খুব মেজাজ শুন।
এবং আবার বলেন, আর এই আওয়াজে আমার কণ্ঠনালী শুকায় গেল, আমার মাথা বিগড়ে যায়। বিশ্বনবী বাম হাত দিয়া আমার কোমর বনটা ধরলেন, কোমর বেল ধরলেন, কোমর বন পাজামার যে বন বন্ধ, এই কোমর বন বিশ্বনবী বাম হাত দিয়ে ধরলেন। আর ডান হাতে সাদা আঙ্গুল উঁচু করে বললেন, ওমর কোন মতলবী এই ঘরে প্রবেশ করেছে, এখানে এসেছো? আমার বীর খাত্তাব বলেন, আমি একটা মুরব্বী, জীবনে কোনোদিন আমার পরিচয়ে ভয় আসে নাই, কোনোদিন মনের ভিতরে কোনো ভয় ডর কাজ করে নাই, কাউকে ডরাই নেই, কাউকে তরাই নেই, কাউকে কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু যেদিন মুহাম্মদ আমার কোমর বন্ধ ধরলেন, আমি ধরার সঙ্গে সঙ্গে দেখলাম আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলেন, বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুল দিয়া আমাকে বললেন কোন মতলবে আসছো, আমি আমার দেখি তার অবস্থা আমার কান দিয়ে প্রবেশ করেছে। আমার সমস্ত শরীর শক্তি নিস্তেজ হয়ে যাইয়া আমি যেন মহাশূন্যের পরে ভাসতেছি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, ইসলাম কি দিয়েছে দেখেন। ওমর বিন খাত্তাব এই কথা বললেন। বিশ্বনবী জানতে চায়, ওমর তুমি কেন এসেছো? সেই ওমর জবাব দিচ্ছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেরিয়েছিলাম খোলা তরবারি নিয়ে তোমার কল্যাণ নেবার জন্য, তোমার গর্দন নেবার জন্য। কিন্তু পথের মাঝখানে আল্লাহর কালাম কোরআনের বাণী আমার মন মগজটাকে পরিবর্তন করে দিয়েছে। ধরে বলবেন না সুবহানাল্লাহ। নবীরে, আমি তরবারি খানা যার গর্দন নিতে এসেছিলাম, এখন তার কদম মোবারকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তরবারি আপনার কদমে রেখে দিলাম, কদমের পায়ে রেখে দিলাম। নবী গো, তরবারিটা আপনার পায়ে রেখে দিলাম। আমি কেউ বর্ণনা করেছি, বিশ্ব নবী চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কি নরম হয়ে গেলেন? এই তাকবীর স্লোগান আছে, কতক্ষণ না আছে? আজকের এই তাকবীর আমাদের জবান থেকে কেড়ে নিয়েছে। কথা বলে নিয়েছে না? কেড়ে নিয়েছে না? কেড়ে নিয়েছে। তাকবীরের স্লোগান দিলে ওরা মনে করে রাজনীতি শুরু হয়ে গেছে। রাসূল বলেছেন, সাইয়্যিদুল আয়াত বিত তাকবীর, তাকবীর আওয়াজকে সুশোভিত করো। ঠিক না বেঠিক? সেই তাকবীরের আওয়াজ দিয়ে আমাদের জীবনটাকে নতুন রঙে রাঙাতে হবে, সাজাতে হবে। কথা কান। আযান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। ঠিক না বেঠিক? নামাজ শুরু হয় কি দিয়ে? আমাদের জান্নাতের পরে কানে শোনানো হয় কি? আল্লাহু আকবার। আর সেই আল্লাহু আকবার ধ্বনি যাদের কলিজায় সহ্য হয় না, কানে বাধা সৃষ্টি করে, ব্যাঘাত সৃষ্টি করে, পছন্দ হয় না, ওইগুলোর কানে আল্লাহু আকবার জানে ওদের কানে উলুধ্বনি গিয়েছে। কথাটা ঠিক না দেখি? আল্লাহু আকবার তাকবীর স্লোগান পছন্দ করে না। একদিকে নাক শিটকায়, স্লোগান যদি কষ্ট হয়, জবান করে না। ওরা পুবা শয়তান, ও উলুধ্বনির গোলাম, ও দাদা বাবুদের গোলাম, আবু জেহেলের গোলাম, মুসলমান হতে পারে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। জবান জোরে বলি আমিন। আমার ভাই বন্ধুরা, আমি বলছিলাম ওমর যখন এই কথা বললেন, রাসূলের চোখ আনন্দ ভরে গেল। তাকবীর ধ্বনি দিয়ে
বলল ওমর, তারপর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি আপনার কদম মোবারকে রেখে দিলাম, আপনি আমাকে এখন আপনার বরকতময় হাতে মুবারক হাতে হাত কেনা দিয়া আমাকে কালেমা পড়িয়ে দেন, আর আগামীকাল থেকে ওই তরবারিটা আপনার দুশমনদের গর্দানে আঘাত আনতে ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং পরিমাণের কালেমা পড়ে লা ইলাহা, একটু ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বন্ধুরা, উনি কালেমা পড়লেন শুনতেই না কোরআন বলল কি ওই সময় সূরা তাহা নাজিল হলো, ওমরের ইসলাম গ্রহণকে কেন্দ্র করে সূরা তাহা নাজিল হয়। আল্লাহ শোনায় দেন নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন তোমার কাছে এজন্য নাজিল করি নাই তুমি দুর্ভাগা হবে, হতভাগা হবে, তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। ওই কোরআন দেখো ওমরের কলিজা পরিবর্তন করে দিয়েছে। কোরআন এমন কিতাব, কোরআন কিতাব একটা জাদুকরী কিতাব, এক বিশেষ মুজিজা। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন হলো সবচেয়ে মোহিনী মর্মস্পর্শী বাণী হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের দরজা খুলে দিয়ে যেই ব্যক্তি কোরআন পড়বেন তার জন্য দুনিয়া এবং আখিরাতের সব নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কোরআনটা কি? হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। এই কোরআন হলো মানব জাতির শ্রেষ্ঠ বিবরণী, বিধিমালা, রহমতের কিতাব, সংবিধান। এই কোরআন দিয়ে সব কিছুই হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব চলবে কোরআন দিয়া। ঠিক না বেঠিক? এই যে কিতাব, যার কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই। শুনো না, এমন একটা কিতাব এর বাইরে চলার অধিকারও আপনার নাই। আছে? জোরে বললেন আছে? শোনেন, একটুখানি শোনেন। আমি দেখি মাঝে মাঝে অনেকে আছে, অনেক বক্তারা দেখবেন ওই সমস্ত মহাভারত পাঠ করে, বেদ পাঠ করে, আমি এটা পছন্দ করি না। কারণটা কি জানেন? ওই ওমর বিন খাত্তাবের একটা বর্ণনা আছে, বিশ্বনবী মদিনার মসজিদে বসা, মদিনার মসজিদে বসা, ওমর বিন খাত্তাব বসে বসে একটা এরকম নুসখা পড়তেছে। আল্লাহ নবী ডাক দিল, ওমর কাছে আসুন আসুন, কি পড়ো, কি জিনিস দেখি। ইয়া রাসূলুল্লাহ, হাযি নুসখাতুম মিনাত তাওরাত, এটা হলো তাওরাতের একটা নুসখা, তাওরাতের একটা অংশ পাঠ। আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল, কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। আবু বকর দেখতে পেয়ে আবু বকর বলে, ওমর কি রে, ওমর কি হলো? ইয়া আমার, কি রে তোর, কে জন্য তোর মা জন্ম দিয়েছে, নবীর কষ্ট দিস? নবী কষ্ট পেল কেন? আবু বকরের কলিজা লাফিয়ে উঠছে, দিল দিয়ে নবীকে ভালোবাসে, কেন নবী কষ্ট পেয়েছে? আমার সাবধান হয়ে যা, কি জিনিস? আমাদের তাপ লজ্জিত হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুঃখিত, আমি মাফ চাই, আমি বুঝি নাই। তাওরাত যেহেতু আসমানের কিতাব, তাই আমি পড়তেছিলাম। আমার বন্ধুরি গুরুত্বপূর্ণ কথাটা নোট করেন মনের পাতায়। বিশ্বনবী বলেন, ওমর রে, ও ওমর রে, আমি নবী যেই দিন আমার জন্ম হয়েছে, আমার যেই দিন জন্ম হয়েছে, আমার জন্মের সাথে সাথে পৃথিবীর মঞ্চে সমস্ত নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। সব রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, সব রিসালাত, সব শরীয়ত বন্ধ হয়ে গেছে। আমার জন্মের পর আর কোন নবীকে মানার সুযোগ নাই, আর কোন নবীকে অনুসরণের সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমার যেই দিন তারিখিরায়
কোরআন নাযিল হওয়া শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক শুরু করে দিয়ে করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেদিন এই আয়াতটি কোরআন নাযিল শুরু হয়ে গেল, ওই অমরদিন, ওই দিন থেকে পৃথিবীর মঞ্চে সমস্ত আসমানি কিতাব ব্যান্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? এই কোরআন নাযিল হওয়া শুরু হয়ে যেদিন থেকে, ওই দিন থেকে পূর্বের সব কিতাব ব্যান্ড। আর কোন কিতাবের অনুসরণ চলবে না, পঠন চলবে না। একমাত্র কিতাব, জালিকাল কিতাব, only one কিতাব, only one the guidebook, the Holy Quran, the testimony Holy Quran. আমার ভাইরা, কেন? আমার لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد. ওই মধ্যে শোনো যে এমন একটা কিতাব আর ডানে বায়ে সামনে পিছনে কোন জায়গা থেকে মিথ্যার কোন সংস্রব, কোন স্পর্শ এর ভিতরে ঢুকতে পারবে না। কোন বাতিল ঢুকবে না এর ভিতরে, এর স্পর্শ করবে না বাতিল। এই জন্য বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, নাসার গবেষণা থেকে শুরু করে অনেক বড় বড় বিজ্ঞানীরা, জেফ্রি ল্যাং সহ একদল বিজ্ঞানের গবেষণা করতে করতে গোটা কোরআন গবেষণা করে বলল একটি কথা, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. এই কোরআনের একটা শব্দ নাই, একটা অক্ষর নাই যে বিজ্ঞান সম্মত নয়। গোটা কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি নোক্তা হলো বিজ্ঞানময়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি যেভাবে বুঝলাম, আমিও ছিলাম তাই, আমি কেঁদে কেঁদে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, আমার মাফ করে দেন। আমি তো সেই ওমর, ওই কোরআন বুঝি কালেমা পড়েছিলাম, ওই কোরআন আমার সন্ত্রাসীর তরবারিটা নামাই দিয়েছিল, কোরআন আমার খুনের তরবারি বন্ধ করেছিল, ওই কোরআন বুঝি ঈমান এনেছিলাম, আর বুঝি শুনে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেই দিন থেকে কোনো দিন আমি ওমর আল্লাহর কালামের কোরআনের একটি অক্ষর দূরে যাক, একটা নোক্তা আমি ওমর অমান্য করি না। জোরে বলেন। কারণ কোরআন বলেছে, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. درود পড়ুন, আল্লাহুম্মা কি রাগ করলেন, মন খারাপ করলেন? বন্ধুরা, এর কয়েকটি কথা সেই প্রসঙ্গে, কোরআন প্রসঙ্গে। কোরআন শ্রেষ্ঠ কিতাব শুধু না, একমাত্র কিতাব। সূরা হাজাবে 36 নম্বর আয়াত পড়েছি, ওমর বিন খাত্তাব বলেছে, আমি শপথ করে বলছি, আমার জীবনে কোরআনের একটা অক্ষর আমি অমান্য করলে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা অক্ষর না, একটা নোক্তাও সোজা কথা না, আমি চারটিখানি কথা মনে করি। বন্ধুরা আমার, এই কোরআন বাদটি দুনিয়ার কোন কিতাব পড়াও বৈধ না। আগে কোরআন পড়ুন, তারপর অন্য বই বুঝতে পারুন। কোরআন বাদ দিয়ে যেই স্কুলে, যেই কলেজে, যেই ইউনিভার্সিটি কোরআন পড়ানো হয় না, সেখানে পড়াও যায় না, হারাম। আজকে মুসলমান সন্তান কিভাবে পড়ায় যেখানে কোরআন নেই? ইংলিশ মিডিয়াম, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, কিসের জন্য? এর প্রতি শ্রেষ্ঠ কিতাব নেই। এই 5টা হাফেজের মাথায় পাগড়ি দিয়েছেন, কি উপহার দিয়েছেন? শুধুমাত্র 5টা পাগড়ি, একটা পাগড়ি, আর কি দিয়েছেন? কোন লিখিত সার্টিফিকেট আছে নাকি? কথা কর না কেন? কোরআন মুখস্থ সেনার ভিতরে, যাদের ভিতরে কোরআন, এর সেই শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কি আছে? দেখান কি আছে? অথচ বাংলাদেশে ওদের মূল্যায়নটা কি? কোনো চাকরি আছে? আছে? চাকরি নেই। কালার বই বলে সর্বশেষ করেছিল,
আমি রাজশাহীতে গত 2 বছর আগে একজন নেতা এরকম বলছিলেন, হাফেজ ছেলেরা তো ভালো, কিন্তু যখন ওরা বস্ত্র নিয়ে চাল কুড়ি বেড়ায় তখন আমার লজ্জা করে। আমি নেতার হাত চেপে বলেছিলাম, নেতাজি একটু দয়া করে দুটো কথা দাবি চলে যাবেন না, দুটো কথা শুনে যাবেন। আপনার লজ্জা করে, লজ্জার কারণ তো আপনারা নিজেরাই। লজ্জা করে কোরআন ফুকিনি, কোরআন মাথায় নি ধান চাল কালেকশন করে বেড়াই, আপনার লজ্জা করে। এই লজ্জাকে একটু সংসদে উপস্থাপন করুন, কথা বলেন। এই লজ্জাটাকে সংসদে উপস্থাপন করুন। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে মহল্লায় মহল্লায় প্রাইমারি স্কুল আছে, লক্ষ প্রাইমারি স্কুল আছে সরকারি। ওরা অ আ ক খ এবিসিডি পড়ায়, হাঁটতে বা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খানা দুটো সিম, তারা হাঁটতে বা টিম 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 পড়ায়, তাদের 20,000 25,000 টাকা বেতন, কথা বলেন। আর আপনার সন্তানটাকে নেককার ইমানদার তৈরি করার জন্য আলিফ পাতাতে পড়াতে হবে, সে একজন টিচারও নাই। একজন করে হাফেজকে নিয়োগ দেওয়া যায় না, একজনকে কোরআনের টিচার কি প্রাইমারি স্কুলে নেওয়া যায় না, বলেন। তাহলে তো আর গ্রামে গঞ্জে মক্তব বানায় কোরআন শেখানো লাগতো, ঠিক আছে না নাই? কেন নেওয়া হয় না? 4 জন 5 জন 7 জন কত টিচার আছে, উপজেলা উপজেলা শিল্পকলা একাডেমি আছে, চারুকারু একাডেমি আছে, গানের একাডেমি আছে, কত একাডেমি আছে, গান বাজা শেখায়, হারমোনিয়াম শেখায়, খেলাধুলা শেখায়, সব আছে। কোরআন শেখানোর ব্যবস্থা আমার দেশের সরকার কেন নেয় নাই? মুসলিম দেশগুলোতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক, ইন্দোনেশিয়া যান বাধ্যতামূলক, মালয়েশিয়ায় বাধ্যতামূলক, পাকিস্তানে বাধ্যতামূলক, আরব কৃষি বাধ্যতামূলক। আমার দেশ বাংলাদেশ 93 মুসলমান, কোরআন শিক্ষা কেন বাধ্যতামূলক নাই? কেন নাই? হাফেজদের মর্যাদা কেন দেওয়া হয় না? শুধু একটা পাগড়ি দিই, বিদায় দিই, চাকরি নেই বাকরি নেই, কষ্টে তাদের দিন যায়, কোরআন বুকে নিয়ে তারা কাজ করে, কথা বলেন। কোরআনের মর্যাদা কম না বেশি? যেরকম কম না বেশি? ও ভাই বন্ধুরা, আসল জায়গায় আমরা মর্যাদা দেই না। আল্লাহর নাম বাদ দিয়া তুমি দুনিয়া ডান্ডা বাড়ি করে ঘুরে বেড়াও, লাভ নাই, কোনো লাভ নাই। সব সিসিং ভা, পকেট খালি, জীবন খালি, কলিজা খালি। ওই যে আমরা আরবি সাহিত্যের গল্প বলেছিলাম, একজন লোক যাচ্ছে বাজারে গাধা কিনতে, পথের মাঝখানে বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলছে, ভাই যাচ্ছে কোথায়? বলছে, গাধা কিনতে বাজারে যাচ্ছি। তাই তুমি বলো, গাধা কিনতে বাজারে যাচ্ছি ইনশাআল্লাহ, তুই ইনশাআল্লাহ বল। তার মানে ইনশাআল্লাহ আবার কাম কি? টাকা পকেটে গাধা বাজারে, ইনশাআল্লাহর ফাংশন কি? টাকা পকেটে গাধা গরু বাজারে যাবো, কিনবো, বাড়ি যাবো, মাঝখানে ইনশাআল্লাহ কি কাম করবে? কিছু নাস্তিক বন্ধুরা আছে না, ইনশাআল্লাহ এখন ওই যে আমাদের দেশের এক পেশার ইউনিভার্সিটির পিছে ডিজিটাল সালাম, আধুনিক সালাম, বুঝলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুদ্ধ করে বলল, ওটা নাকি জঙ্গিবাদী সালাম। এই লেখাপড়া শিখছে, বুঝছেন? কি লেখাপড়া শিখছে? এবার বোঝেন কি শিখছে। আবু জেহেলের শিক্ষিত হয়ে যতই বড় বড় ডিগ্রি, টাটকা আবু জেহেল, কথা বলেন। সালাম হলো সুন্নাত, সালাম কাবিলাল কালাম, কথার আগে আমি সালাম নবীর সুন্নাত, সেটাকে ভ্যাংসায় কটূক্তি করে, এভাবে কথা বলে। এটা টাটকা দোপাই জানোয়ার আবু জেহেলের বাচ্চা চাটুকা, গলা ধাক্কা দিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। এই যে কিছু নাস্তিক আছে না, ওই গাধা কিনতে যায় আর এক গাধা, সেটা ইনশাআল্লাহ ফাংশন কি? ঠিক আছে বন্ধু, যাও, তোমার সাথে কথা বলবো না। বাজারে চলে গেল, গাধা দেখে পছন্দ হলো, টাকা দিয়ে কিনবে, দরদাম ঠিক, টাকা দেবে, গাধা নিয়ে বাড়ি যাবে, পকেটে হাত দিয়ে দেখবে, মাশাআল্লাহ পকেট খালি, সিসিং ফাঁক। এসব জায়গাতে কিন্তু পকেট মার বন্ধু থাকে, তারা লোকের পকেটে টাকা নিজের পকেটে দিয়ে খুব পাকা। এখন ওর পকেট হয়ে গেছে ফাঁকা, নেই কোনো টাকা। এখন গা ভেঙে যাচ্ছে, পকেট খুঁজে খুঁজে টাকা গেল কই, টাকা গেল কই, কোথায় টাকা? গা ঘামতেছি, টেনশনে পড়ে গেছি। গাধাওয়ালা বলে, বন্ধু টাকা দাও। গাধা নাও। তখন চোখ ফাল ফাল করে বলে, বন্ধুরে, চোখে পানি পড়তেছে, বলে, বন্ধুরে বন্ধুরে আমার টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ।
আমার গাঁজা কেনা হবে না ইনশাআল্লাহ। আমি এখন বাড়ি চলে যাচ্ছি ইনশাআল্লাহ, তুমি মাফ করে দাও ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেশি? চুরি ডাকাতি চিন্তা হেজা কোন কোন ধর্ষণ একাকার বাংলার জমিনে কোন হিসাব নাই। যে করোনা আছে সেই কয় দোয়া পড়ো সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা বছর মাথায় কাপড় নেই, খবর পড়ে চিচিং ফাট। তাহলে যেই না যখন একটু আমফান ঝড় আসে তখন লেডিস গুলো সব মাথায় কাপড় তুলে দেয়। দর্শন কি জন্য বাড়ে? নগ্নতা, ভায়াপানা, বেপরদা, নগ্ন পোশাক, নগ্ন ছবি, নগ্ন চিত্র, এগুলোর জন্য বাড়ছে ধর্ষণ। ঠিক নেবে ঠিক? ধর্ষণ বন্ধ করার জন্য কোরআন যে বিধিমালা দিয়েছে, জেনা বন্ধ করার জন্য কোরআন বিধিমালা দিয়েছে, বাংলার জমিনে তার বাস্তবায়ন আছে? কতক্ষণ আছে? আমি অবাক হয়ে যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবক যখন 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে আনন্দ করলো, আমি সেঞ্চুরি করেছি, আমি পুরুষ না আমি বীর পুরুষ। সেঞ্চুরি করছে, আনন্দ মিছিল করতেছে। ওর পাশে বন্ধুরা তার সাথে মিছিল করে গালে দেয় রসগোল্লা, বুকে দেয়, গলায় দেয় ফুলের মালা। ওর নামে কোনো মামলা হয় নাই। নিজে ঘোষণা দিল আমি 100 ধর্ষণ করেছি, বিচার হয় নাই, মামলা হয় নাই। আজকের এদেশে গণধর্ষণ শুরু হয়েছে, তার কারণ কি? এই জমিনে এই পর্যন্ত স্বাধীনতার পর এই পর্যন্ত কোন ধর্ষণের বিচার হয় নাই। বিচার হয়, নাম করতে শাস্তি নেই, প্রয়োগ নাই, কিচ্ছু নাই। গণধর্ষণে এবার প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছেন, কিন্তু বিচার কোথায়, প্রয়োগ কোথায়, বাস্তবতা কোথায়? প্রকৃত ধর্ষণকারীরা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়, অথচ কোরআনের পাখি সারা জীবনে কোরআনের রাজ কায়েম করে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে। সে আল্লাহর ওলি, সে কোরআনের পাখিকে ধর্ষণের মামলা দিয়ে, খুনের মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। ঠিক না ঠিক? কতবার হবে আল্লাহর ওলিকে ছেড়ে না দিলি, ও আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, তাকে যতদিন পর্যন্ত কষ্ট দেওয়া হবে, চোখের পানি ফুটায় ফুটায় পড়বে, আর এই জমিনের পর আল্লাহর গজব ছাড়া কিছু হবে না। কোরআনের আলো, হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলে ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আমার ভাই বন্ধুরা, আপনাদের কাছে বিনয়ের সাথে যে বিষয়টি বলতে চাই, আল্লাহ বলে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমরা কি করোনাকে ভয় করি না? আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে আল্লাহ বলছে, তার জন্য কোরআন হচ্ছে একটা তাযকিরা, স্মারক, সংবিধান। ভালো করে কথাটা রাগ করবেন না। কোরআন হচ্ছে স্মারক, হলো সংবিধান। তুমি যে কাজটা করবে, ঘরে বাইরে, সংসারে, স্বামী স্ত্রী, পিতা মাতার সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, দোকানদারি, অফিস, আদালত, যেখানেই যাবে কোরআন আছে না নাই? আছে না? একটু বলেন। আছে। কোরআনের বিধান নেই কোন জায়গায় বলেন? কোরআন বলছে বিয়ানাল লিকুল্লি শাই। কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের সুষ্ঠু সমাধান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন কথা নেই যা কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করি নাই। আলা লাউল খালক ওয়াল আমরু, সৃষ্টি যা, আইন হবে তা। এই স্লোগান দিয়ে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও বন্ধুরি, বাংলা জমি এই 50 বছর স্বাধীনতার বয়স আসছে, সামনে 50 বছর রজত জয়ন্তী পালন করবেন। মনে রাখবেন, একটু আকাশে কোন রকম স্বস্তির নিঃশ্বাস নাই। চুরি বন্ধ হয় নাই, হয়েছে নাকি? চুরি বন্ধ হয়েছে। এই যে স্বাধীনতা এত্তেবদি আপনার গোটা জাতির মাতার মণি, যার চেষ্টায় সংগ্রামে দেশ স্বাধীন হলো, তিনি আফসোস করে বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন কি, আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, চাকার দল সব সেদিকে গিয়ে গেল। 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? বক্তব্য ছিল কি ছিল না? তাহলে বলুন দেখি,
এই চুরি কারা করে? সেই সময় যারা চুরি করেছে আজকেও তেল তারা চুরি করে নেবে, ঠিক? ও বন্ধু, আমি একটি দল বলবো না, বঙ্গবন্ধু সার্টিফিকেট দিয়েছে এটা চোরের খনি। পাকিস্তান সব শোষণ করে নিয়ে গেছে, শুধু চোরগুলো রেখে গেছে। ওরা সব নেতা চোরগুলো রেখে গেছে। বঙ্গবন্ধুর ভাষণ আছে, শুনি দেখে কথা কন। চোরগুলো কেন নেয়নি তা জানি নেই, চোরগুলো রেখে গেছে, ধর্ষণ গুলো রেখে গেছে, ঠিক না ঠিক? ও ভাই আমার, এই চুরি কেন বন্ধ হয় না? যত আইন করে দুদক সাজিয়েছে, দুর্নীতির পাহাড় কারাগারে যাদের তালিকা করে তাদের পিছনে লাগা যেমন তখন যত যাই বলে আইন খুশি 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 বসি বসি কোন লাভ হয়নি, এক পুরা দুর্নীতি বন্ধ হয় না। কেন হয় নাই? 50 বছর স্বাধীনতা বয়স, এই জমিনে সোনার বাংলা করেছেন, উন্নয়নের জোয়ার বয়ে যায়, ডিজিটাল বাংলার জমিন। যে চুরি বন্ধের জন্য, শোষণ বন্ধের জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিল, জীবন দিল, স্বাধীন করলো, সেই লক্ষ লক্ষ মানুষের রক্তের দামটা কোথায়? চুরি বন্ধ হয় না, অফিসে ঘুষ বন্ধ হয় না। এখন তো অফিসের অফিসার পাকিস্তানি নেই, রাজাকার নেই, হানাদার বাহিনী নেই, এখন চুরি করে কারা? কথা বলে, এখন কারা চুরি করে? এখন এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করলো কারা? কৈফিয়ত দেবে কে? লক্ষ 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 মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে এই দেশের স্বাধীনতা, সেই দেশে এখনো মা বোন ধর্ষিত হয় কেন? আমি বন্ধুর নেতাদের দোষ না, এক জায়গায় দোষ, রাগ করবেন না, আগে বোঝেন, মাইন্ড করবেন না। আমি রাজনীতির কথা বলতেছি না, কোন জায়গায় দোষটা? চুরি, ধর্ষণ, জেনা, অন্যায় অপকর্ম বন্ধ হয়নি, সুদ দুর্নীতি বন্ধ হয়নি, হবেও না, পশ্চিম কালো হবে না। মুসলমানদের জমিন একটা বার শোনা আমার আল্লাহ পাক করে বলেছেন, এই কোরআন কেনা দিয়ে বলেছেন, বান্দারে যদি শান্তি পেতে চাও এই কোরআন থেকে তাজকিরা বানাও, স্মারক বানাও, আইনের কিতাব বানাও, তবে শান্তি পাবে, নইলে শান্তি পাবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদবাসী যদি এক আল্লাহর উপর ঈমান এনে এই কিতাবটি পড়লে বিধিমালা চালু করে দেয়, সমাজে, দেশের, জাতির মাঝে শান্তির ফোয়ারা কেমনটা হবে? আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকত আছে, আল্লাহ বলেন বরকত তো আমার হাতে, এই বরকতগুলো সব আমি জাতির জন্য উন্মুক্ত করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বরকত কার হাতে? এটা কথা বলে কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ঠিক না ঠিক? আল্লাহর বরকত, আল্লাহ, আমরা বলি না বরকত হুজুরের। এই হুজুর একটু বরকত দিয়ে দেন আমার অফিসে বসি না, বলেন এটা শিরকি কথা। এটা কি শিরিক? ওরে মৌলবীরা আমাদের দেশের জন্য তো বড় বড় আমরা কি করি? আপনার পদধূলি দিয়ে দেন, বরকত দিয়ে দেন। মিয়া, বরকতের মালিক হলো আল্লাহ। বরকতের মালিক কে? ধরে গান না কে? বলে হুজুর না, পীর না, ওলি না, দরবেশ না, কোন মানুষ না, নেতা না, রাজা না, বাদশা না, কেউ নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা, বরকতময় তিনি, বরকত তার কাছে যার হাতে ক্ষমতার চাবিকাঠি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ বলে বরকত আমি দিই। বরকতের মালিক কে? আল্লাহ। রহমত, বরকতের মালিক কে? আশ্চর্য হয়ে যাই আজকে আমরা বরকত, আমরা ফুলি মুটাই যেমন খাই, আপনি আসলে বরকত হয়ে যায় আমার, ওরে ফুলি মুটা গত গত হয়ে যাচ্ছে। আশ্চর্য, আমাদের ভিতরে শিরিক ঢুকছে। শিরিক আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে, হুজুরদের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিম জাতির ভিতরে শিরিক ভরা। শিরিকে শিরিক কি কর? আমরা বলি কি
আকারে মুরব্বী মুরব্বী কি কর, আশ্চর্য কথা। মুরব্বী যা বলে তাই এর শিরিক। মুরব্বী মানে মুরব্বী যা বলবে তাই না শিরিক। নো, ইসলাম যা বলে তাই, কুরআন সুন্নাহ যা বলে তাই মানবে। নেতা যা বলে তাই তা নয়, শিরিক। আমার ভাই, আমি কিছু কথা বলছি, মাইন্ড করছিলেন আপনারা? কোরআনের বাইরে কোন তন্ত্র মন্ত্র নিয়ম নীতি পদ্ধতি কারোর বানাটাও শিরিক। মানা কি? সংবিধান পাশে আর একটা তরিকা লাগবে, কারণ যে কথা বলতে চাইছিলাম, ওমর বিন খাত্তাবকে বলা হলো কোরআন এসেছে, আর কোনো কিতাব নাই, ইসলাম এসেছে, আর কোনো তরিকা নাই, আর কোনো তরিকা নাই। আচ্ছা, আমরা মুসলমানরা হুজুররা পীর ওলিরা তরিকা বানাইছি, 4 তরিকা আমরা বানাইছি, আর রাজনৈতিক বিচারও 4টি মতবাদ বানাইছি। খেয়াল করবেন, এ যুবক শোনো, আমার এই কথা তো আসলে তফসিল আগে বললাম, মাথায় ঢুকতে কষ্ট হবে। আপনারা কষ্ট পাচ্ছেন? 2 জায়গায় আল্লাহ আমার ইমানকে কেড়ে নিয়েছে। রাজনৈতিক নেতারা ইমান কেড়ে নিয়েছে, ধর্মীয় নেতারা ইমান কেড়ে নিয়েছে, পলিটিক্যাল লিডাররা ইমান হরণ করেছে, আর পীর বাদশাহরা আমার ইমানকে ছিনতাই করেছে। কিভাবে কিভাবে? প্রশ্ন। আজকে হয়তো রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের, অনেক রাত হয়েছে, 12:30 বেজে গেছে। আপনাদের 12:30 বেজে গেছে। আসলে শীতে কষ্ট হচ্ছে বলে আমার তো গা ঘেমে গেছে। কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? দেখা হবে কিনা পাবনায় আসছি। আসলে তো কথা অনেক এসে যায়, প্রসঙ্গ করবে, যে কথা না বলে, যে বললাম 4টি রাজনৈতিক নেতারাও 4টি মতবাদ দিয়ে ইমান কেড়েছে, ধর্মীয় নেতারাও 4টা তরিকা দিয়ে ইমান হরণ করেছে। এটা অনেক কঠিন একটা টপিক বলে যায়। কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কোনো অধিকার নেই, কোনো মানুষের কোনো অধিকার নেই আইন রচনার, বিধান রচনার, মতবাদ রচনার। কেমন কথা হুজুর? হ্যাঁ, প্রশ্ন করেছে, হাল্লাকা মিনাল আমরি শাইউন, হে আল্লাহ, হে আল্লাহ, হাল্লা